আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। অন্য এক আয়াতের মধ্যে বলছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো আর সৎ লোকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো। আর যে আয়াত নিয়ে আলোচনা শুরু করলাম, আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করো এবং ভয় করার ন্যায় ভয় করো। প্রকৃতপক্ষে ঈমানদার আর মুমিন না হয়ে কিন্তু কবরে শোনা কেননা কবর বড় ভয়ানক জায়গা। কবর কোনো জমিদার চেনে না, কোনো টাকাওয়ালা চেনে না, কোনো সন্তানওয়ালা চেনে না। আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে জানাইয়া দেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই দুনিয়ার মানুষেরা এমন একটা দিন আসবে যেই দিনটা আল্লাহ কোনো উপকার আসবে না, কোনো উপকারে আসবে না, কোনো উপকারে আসবে না। বলে কি উপকারে আসবে না? মালু, তোমার ধন সম্পদ উপকারে আসবে না। লক্ষ লক্ষ টাকা ব্যাংকের মধ্যে জমা করে রাখছে, কোনো উপকারে আসবে না। সম্পদের অভাব নাই, কোনো উপকারে আসবে না। তিনতলা বিল্ডিং এর মালিক, কোনো উপকারে আসবে না। বাজারে তোমার স্বর্ণের একটা দোকান আছে, কোনো উপকারে আসবে না। 4-5টা গাড়ির মালিক, কোনো উপকারে আসবে না। লা ইয়ানফাউ, কোনো উপকারে আসবে না। মালু, কোনো মাল উপকারে আসবে না। ওয়ালা বানুন, এবং কোনো সন্তান উপকারে আসবে না। 4-5 জন ছেলে আছে এবং ছেলেগুলা বড় ডাঙাইতে বোঝেন, সুঠামদের অধিকারী। কথা একটা বলে তুই চিনস নি, বলে কি বলে না? এই ধরনের সন্তানের দাপটওয়ালাদের কবরে কোনো উপকারে আসবে না, আখিরাতে কোনো উপকার আসবে না। আল্লাহ বলেন এটা তো জানাইয়া দিলাম, কবরে ধন সম্পদ কাজে আসবে না, তবে কাজে আসবে কি একটু শুনে নাও। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ জানাইয়া দেন পুত পবিত্র হৃদয় আমার দরবারে আমি মালিকের কাছে গ্রহণযোগ্য বিষয়। পুত পবিত্র আত্মা বিকলবিন সালিম, যে অন্তরের মধ্যে কোনো হিংসা নাই, কোনো গোনা নাই, এই অন্তরটা আল্লাহর কাছে বড় গ্রহণযোগ্য। আমার কথা বুঝতেছেন? তাফসীরের মধ্যে আসছে বড় সুস্থ শরীর নিয়ে আমার আর আপনার বডির মধ্যে যখন কোনো রোগ ব্যাধি আসে,